মহেশখালী কুতুবদিয়া থেকে আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব নির্বাচন করবে। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদকে আগামী নির্বাচনে ধারণার প্রার্থী হিসেবে চাচ্ছে। যদি ভুল সিদ্ধান্ত হয়, মহেশখালীর মানুষ সিদ্ধান্ত পাল্টিয়ে নেবে। সেই কারণে আমরা যদি বাংলাদেশ জাতীয় দল বিএনপির যদি প্রার্থী হতে চাই, তাহলে আমাদের সালাউদ্দিন সাহেবের কোনো বিকল্প এখানে নাই। আজকে কয়েকদিন আগে এখানে একটা মিটিং হয়েছে, এটা আমি কেন সালাউদ্দিন সাহেবকে এখানে প্রার্থী করতে চাচ্ছি। আজকের এই খালামছড়া অত্যন্ত সুশৃঙ্খল একটা এলাকা, শিক্ষিত এলাকা, যাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তাদের মধ্যে কোন ধরনের বিবাদ ছিল না। আজকে এখানে যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। সেই যুদ্ধকে সমাধান করার একমাত্র ব্যক্তি হলো সালাউদ্দিন আহমদ। যদি আমরা সালাউদ্দিন সাহেবকে যদি নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ এই খালামছড়ার সমস্যা থাকবে না। যদি অন্য কেউ হয়, তাহলে আরো জ্বালিয়ে দেবে। সেই জন্য এই খালামছড়াকে রক্ষা করার জন্য, মহেশখালীর মাটিকে রক্ষা করার জন্য, মহেশখালীর মানুষকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেবের কোনো বিকল্প এখানে আমি দেখছি। আমরা আজকে এখানে মানুষ প্রমাণ করবে, মহেশখালীর মানুষ, আমাদের মহেশখালীর মানুষ প্রতিটি ভোটার আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমদকে চাই এখানে আগামী দিনে নির্বাচন করুক। আমরা চাই আর অবহেলিত থাকতে চাই না। এই দ্বীপের মানুষ উন্নয়ন চাই এবং এই দেশের মানুষ শান্তি এবং শান্তি থাকতে চায়। সেই জন্য আজকের এই সমাবেশ। আমাদের শুধুমাত্র প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ মহেশখালী কুতুবদিয়ার এই আসন থেকে নির্বাচন করুক, সেই আমাদের প্রতিটি ভোটারের প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই জনসভায় সকল মানুষ ভোটার এখানে উপস্থিত হচ্ছে। ভাগ্য পরিবর্তন করার জন্য এই দেশের মহেশখালীতে নির্যাতিত নিপীড়িত যারা লুটপাট করে 25 বছর লুটের রাজত্ব তৈরি করেছিল, তাদের থেকে অবসান পাওয়ার জন্য সালাউদ্দিন আহমেদ